দেখো ওই চাকাটা সব থেকে ঘোরানোর সহজ উপায় হচ্ছে গাড়িটা যেহেতু স্ট্যান্ডে রয়েছে, এই জায়গাটা এরম প্রেশার দেবো, স্ট্যান্ড থাকার কারণে উঠে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু বং রাইডার শুভ। আমি শুভ। আজ আমি গাড়িটাকে ধোবো, কারণ আজকে লাস্ট কৈপুল যাওয়ার পর গাড়িটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম যে যে কোনো গ্যারাজে নিয়ে গিয়ে, যে কোনো দোকানে নিয়ে গিয়ে ধোবো, কিন্তু দোকানে না ধুয়ে আমি বাড়িতেই সহজভাবে কীভাবে গাড়িটা সুন্দরভাবে ধোয়া যায় সেইটা তোমাদের আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আপাতত গাড়ি নোংরা অবস্থায় কী কন্ডিশনে রয়েছে, ইঞ্জিনের নোংরা লেগে একেবারে 12টা বেজে গেছে। এই দেখো, শুধু কৈপুর না, এর আগেও যে রাইডটা করেছিলাম 32 বিল, দুটো জায়গায় রাস্তা নর্মাল রোড তো ভালো ছিল, কিন্তু তারপরে গিয়ে রাস্তা অনেকটাই খারাপ ছিল। অনেক ফুটেজই সেই সব খারাপ ফুটেজ কিছু কিছু আছে হয়তো ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। দেখো, আজকে আমি বাড়িতে প্রপারলি ভালোভাবে কিভাবে ধোয়া যায় সেইটাই তোমাদের আজকে দেখাবো। তো আমি সার্ফ ইউজ করব না, আমি এখানে শ্যাম্পু ইউজ করব, ক্লিনিক প্লাস। দেখো, যেহেতু এগুলো রং আছে, পেন্ট আছে, খুব হাই কোয়ালিটি পেন্ট, সুতরাং সার্ফের প্রবলেম হতে পারে, তাই আমি এখানে শ্যাম্পু ইউজ করব। জানি শ্যাম্পুতেও প্রবলেম হতে পারে, কিন্তু যেহেতু আমার চুলও ড্রাই চুলে ক্লিনিক প্লাস ঠিকঠাক চলে যায়, সুতরাং মনে হয় না গাড়ির পেন্টে অতটাও প্রবলেম হবে। তো তোমরা দেখো, আমি দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করব। গাড়িতে প্রচুর পরিমাণে ওয়্যারিংয়ের কাজ আছে, জল ঠিকঠাকভাবে যদি জল ভালো করে স্প্রে না করতে পারি, তাহলে গাড়ি প্রবলেম হতে পারে, সেইটাও তোমাদের দেখাবো। এরকম এইসব জায়গাগুলো যেন জল ভালোভাবে না যায়, সেই ব্যবস্থাই করবো আমি। দেখো, প্রথমে এই যে কভারটা গাড়ির সাথে দেয়, সেই কভারটা আমি, যেহেতু এই জায়গাটা আমি জল লাগাতে চাই না সেফটি ডিসপ্লেটায়, তাই আমি এই জায়গাটা এটা দিয়ে দেবো, যাতে এই জায়গাটা জল টল না লাগে। এরপরে আমি মোটামুটি গাড়ি 5 মিনিট মতো ভালো করে ওপর থেকে জল দিয়ে ধোবো, সেটা তোমরা দেখতে থাকো। খুব জোর স্প্রে করবো না, যেসব জায়গায় কাদা লেগে আছে সেই সব জায়গাতেই একটু স্প্রে করবো। ক্যামেরা ঠিক আছে, ওকে, চলো এবারে কল অন করে দিলাম। এবারে দেখাবো আমি ঠিকঠাক জায়গায় কীভাবে। এইসব জায়গাগুলো একটু ভালো করে জল দিয়ে এর হালকা প্রেশার দিতে হবে, মাটি লেগে। তারপরে এই জায়গাগুলো, এই ব্যানানা সুইংগামে ভেতরে ভেতরে এইসব জায়গাগুলো একটু ভালো করে ধুতে হবে। পরে এইগুলো আবার শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে হবে। দেখো, এইসব জায়গায় ওয়্যারিং আছে, তাই নর্মাল জল দেবো, এরম স্প্রে ইউজ করবো না, এই যে স্প্রের মতো করে স্পিডে জল দেবো না, নর্মাল জল দেবো। হালকা হালকা একটু ভিজিয়ে রাখবো গাড়িটা, ভিজিয়ে রেখে নোংরাগুলো একটুখানি নরম হয়ে যাক, তারপরে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবো। তো আবার নরম হাতে, বেশি জোরে ঘষবো না, একটুখানি নোংরাগুলো নরম হোক। অল্প একটু জল নিয়ে নিয়েছি গাইস, এই জলের মধ্যে এবারে আমি এই শ্যাম্পু দুটো দিয়ে দেবো ভালো করে। শ্যাম্পুটার কালারটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। অনেকে বলে যে একদম মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে, তো মাইক্রোফাইবার ক্লথ ছাড়াও খুবই নরম নরম কাপড় হয়, সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি।
আপাতত সাইডে রাখি, পরে ফেলে দেবো ডাস্টবিনে। এই সেটা হচ্ছে আমাদের গায়ে পরা গেঞ্জি, যথেষ্ট নরম। মা পুজো দিচ্ছে তো এইসব আওয়াজ তো একটু হবেই। আর একটু জল নিয়ে নিই। সামান্য একটু জল লাগবে। ব্যাস, বেশি জল ওয়েস্ট করা যাবে না। এইবারে আমি মোটামুটি লেগে পড়বো। অতিরিক্ত নোংরা জায়গাগুলো লাস্টে করবো, আগে নর্মাল যেসব জায়গা সেই সব জায়গাগুলো হালকা হাতে নরম, একদম নরম হাতে, নরম, বেশি ঘষবো না, কারণ এইসব জায়গায় নোংরা খুব বেশি চেপে বসে থাকে না। খুব যদি মাইক্রোডাস্ট হয় তাহলে হয়তো চেপে বসে থাকবে, তাছাড়া খুব নরম হাতে করলে এইসব জায়গা দিয়ে বেরিয়ে যাবে। খুব বেশি ঘষবো না, নরম হাতে একদম। হ্যাঁ, কিসের জন্য? ওই সমিতি? না না। আচ্ছা, বলছি কি এবার এইসব জায়গা যেগুলো বলছিলাম, এইসব ভেতরেও না নোংরা থাকে, তো সেইগুলোও না ভালো করে পরিষ্কার করতে হবে। এইসব জায়গাগুলো সবসময় কিন্তু গ্যারেজে গেলে পরিষ্কার করা হয় না, ওরা তাড়াহুড়োতে জলে স্প্রে দিয়ে করে দেবে, কিন্তু যতদূর মনে হয় এইসব জায়গা ভেতর টেতর অত বেশি দেখা হয় না। যে লাস্ট আমার ফার্স্ট সার্ভিসিংও দেখেছি জাস্ট ওরা জলের স্প্রে দিয়েই ছেড়ে দিয়েছে। সুতরাং এইসব জায়গাগুলো আমাদেরকেই করে নিতে হবে বাড়িতে একবার দুবার করে। আর যেহেতু চেনটার লুব্রিকেট আছে, চেনটায় হাত দেবো না, চেনটায় জাস্ট জল, যেরকম জল দিয়ে হালকা প্রেশার দিয়ে ধোয়া হয়েছে কতটাই থাক, বাকি যত জায়গা আছে সব জায়গায় মোটামুটি হালকা হালকা নরম হাতে বুলিয়ে নেবো। একটুখানি নিয়ে নেবো, এটা খুবই নরম হাতে করতে হবে, যেহেতু প্লাস্টিক আছে, ফাইবার, এসব জায়গায় পেন্ট কোটিং যতই ভালো থাকুক খুবই নরম হাতে করতে হবে। আর এইসব যেসব জায়গায় প্রচুর পরিমাণে মাটি যেসব জায়গায় লেগেছিল, এইসব জায়গাগুলো একদম লাস্টের দিকে করতে হবে, কারণ আগেই যদি আমি নোংরাটা আগে নিয়ে বসে থাকি, অতিরিক্ত নোংরাগুলো, তাহলে প্রবলেম হবে। তাই যতটা হয় পরিষ্কার, যতটা যেসব জায়গা আছে সেই সব জায়গাগুলো আগে করে নিতে হবে। এই সব জায়গা খুব বুঝে সুঝে করতে হবে ঠিকঠাক করে। এই জায়গাটা হালকা করে করতে হবে, এইসব জায়গাগুলো নর্মাল জল দিয়ে করতে হবে, কারণ আমি চাই না টিএফটি ডিসপ্লেটা কোনো প্রবলেম হোক। সিলের এই জায়গাটা যতটা না হাত দেওয়া যায় তাই ভালো, হালকা করে পরিষ্কার করে নিতে হবে। যা কেটিএম ডিউক 250-তে একটা জিনিস এখানে বেশ এয়ার যাতে ভালোভাবে এই ডিস্কটায় লাগে, যাতে কুল হয় কিছুটা হলো, তার জন্য এই একটা জিনিস দেওয়া আছে। এটা আমি আগে লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করলাম। ইউটিউবে আমি আসছি।
সাধারণত না ধুলেও চলে, তা আমি একটু হালকা পাতলা ধুয়ে দিচ্ছি। তো এইসব জায়গায় যতটা জল কম লাগে তত ভালো। যদিও বা এইসব জায়গায় জল লাগলে কোনো প্রবলেম হবে না, তবুও জল এই সব সুইচ তারপরে ডিসপ্লে যত কম লাগে তত ভালো। হালকা হালকা যেসব জায়গায় একটু নোংরা আছে সেই সব জায়গাগুলো হালকা একটু বুলিয়ে নিলেই হয়। चट दिया তোহানে চট দিয়া তোহানে। এই প্রথমে চাকাটা না, ওই চাকাটার সব থেকে ঘোরানোর সহজ উপায় হচ্ছে গাড়িটা যেহেতু স্ট্যান্ডে রয়েছে, এই জায়গাটা এরম প্রেশার দেবো, স্ট্যান্ড থাকার কারণে উঠে যাবে। হ্যাঁ, চেনে হাত ধোয়া যাবে না। এই জায়গাগুলো যেহেতু প্রচুর পরিমাণে নোংরা, তুমি সামনেই রয়েছো, ভিডিও করছি তুমি সরে যাও। আমার মা ভিডিওর সামনে ছিল। এইসব জায়গাগুলো যদি আগে করতাম তো অন্য অন্য জায়গা করতে গেলে সেই নোংরাটা আমার এই বালতিতে চলে আসতো, তাই আমি এইগুলো লাস্টে দিয়ে করেছি। নোংরা জমে থাকলেই হালকা তো রাস্ট হবেই। এটাও সেম সিস্টেমে আস্তে আস্তে ঘুরিয়ে নেবো এইভাবে, এইভাবে ধরে এই চাকা এরকম ঘুরিয়ে নেবো, নরম হাতে আস্তে আস্তে করবো। এইখানে হয়ে গেছে একটা সমস্যা, আমাদের বাড়িতে 4-5 জন এসে গল্প করছে, তাই আমায় এখান থেকে ভয়েস ওভার করতে হচ্ছে। এবারে আমি জল দিয়ে যে শ্যাম্পুর খাড়গুলো ছিল সেগুলো সব জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর যেসব জায়গায় কাদা লেগেছিল সেই সব জায়গাগুলো একটুখানি প্রেসারে প্রেসারে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর হ্যান্ডেলগুলো অতিরিক্ত একটু ময়লা ছিল বলে হালকা একটু জলের ছোঁয়া দিয়ে বেরিয়ে গেছি, বেশি জল দেইনি। আর তারপর একটা শুকনো সুতির নরম কাপড় দিয়ে যেসব জায়গাগুলো ভিজে ভিজে গেছিলো সব জায়গাগুলো আস্তে আলতো হাতে ভালো করে মুছে নিয়েছি। দেখো এইভাবে যদি শুকনো কাপড় দিয়ে বাড়িতে আমি মুছে না নেই তাহলে কিন্তু জলের যেসব জায়গায় জলগুলো বসে থাকবে সেসব জায়গায় ডাস্ট পার্টিকেলসগুলো সব বসে যাবে। এইবারে একটা জিনিস যেটা, গাড়ি যেহেতু জল দিয়েছি আমি, স্প্রে করেছি, নানা জায়গায় জল জমে থাকতে পারে, সেই সব জায়গায় হয়তো আমি ভালো করে মুছতে পারবো না, অনেক জায়গায় হয়তো জল জমে থাকতে পারে, আর জমে থাকলেই জং পড়বে। তাই আমি গাড়িটা ভালো করে দু সাইড দিয়ে কাত করে দেখো কতটা করে জল বেরোয় এতে, অনেকটা করে ভেতরে কোন জায়গায় কোন ফাঁকে টাকে হয়তো জল টল জমেছিল সেই সব জায়গার থেকে দেখো জল বেরোবে। এই জিনিসটা কিন্তু গাইস কোনো জায়গায় করে না, আমার মনে হয় না যে এয়ার প্রেসারেও এই জলগুলো বেরোতো। আর এখানে বাইকটা স্ট্যান্ড করতে গিয়ে সাডেনলি খেয়াল করলাম আমি যে বাইকটা স্ট্যান্ড দেওয়া নেই, তাই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এটা যদি খেয়াল না করতাম তাহলে আজকে আমার বাইক ধোয়া বেরিয়ে যেত। তো মোটামুটি আমার বাইক ধোয়া কমপ্লিট, তোমরা একটু চেক করে নাও। সো গাইস, আজকে এতটাই থাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে, বাই।